হ্যালো ফ্রেন্ডস, আজকে স্পোকেন ইংলিশের ডে 11। আজকে আমরা শিখব ইংলিশ ভার্ব দ্যাট উই ইউজ এভরি ডে। দেখো, তোমার লিস্টে একাধিক ওয়ার্ড থাকতে পারে, কিন্তু কিভাবে ইউজ করবে সেটা আমি শিখে দেবো এই ছোট্ট ভিডিওতে। প্রথমেই নিয়ম হলো, আমি করে যেহেতু কথা বলি তাই প্রথমে সাবজেক্ট হবে, তারপর ভার্ব হবে এবং তারপর অবজেক্ট হবে। ভার্বের যে ফর্মটা থাকে সেটাই ইউজ করতে হবে, তার সঙ্গে আইএনজি বা এস বা ইএস যোগ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আমি না বলে সে বলি বা কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কথা বলি, তখন শুধু ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দেবো। কতগুলো ভার্ব আছে আমরা যেটা ডেলি ইউজ করি, যেমন ইট, ড্রিঙ্ক, রিড, রাইট, স্পিক, টিচ। এই শব্দগুলো আমরা প্রায় ইউজ করি। তাহলে কি করে বলবো, চলো আমরা শিখে নিই। আই ইট রাইস, আই ড্রিঙ্ক ওয়াটার, আই রাইট উইথ এ পেন, আই রিড বুকস, আই স্পিক ইংলিশ, আই হেল্প মাই মাদার, আই টিচ স্টুডেন্টস, আই মেক প্লেথিংস ফর মাই ডটার। এই সমস্ত ছোট ছোট বাক্যগুলো তোমাকে ঠিক এই নিয়মে ব্যবহার করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট।